আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে ভালোই। তো এই তো আমি বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। আমি এখানে গরুর মাংস ধুয়ে নিয়েছি, সাথে একটু রসুন আদা আর একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব, তারপর আমি একটু মশলা দিতেই পছন্দ করি। তো সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এটা আমি রান্না করব রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে। রাঁধুনির মশলা দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। রাঁধুনির সবগুলো মশলাই আমার বাসায় সবসময়ই থাকে। তো এই তো আমি মশলা দিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোর সাথে টক দই দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। বাসার সবাইকে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা, আমার অনেক বেশি ভালো লাগে। তো সাথে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তারপরে আমি ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দেব। তো যেটা বলছিলাম, আসলে রান্নাবান্নার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। সবাইকে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। নিজে খাওয়ার চেয়েও সবাইকে খাওয়াতে পারলে অনেক বেশি ভালো লাগে। আর আমার রান্না করে সবাইকে খাওয়াতেই অনেক বেশি ভালো লাগে। তো বিরিয়ানি তো রান্না করব, সাথে একটু বোরহানি না হলে কি ভালো লাগে? তো আমি চলে আসলাম বোরহানি তৈরি করার জন্যই। আমি নিয়ে নিয়েছি বোরহানি, রাঁধুনি বোরহানির মশলা। এটা দিয়ে বোরহানি তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে সাথে নিয়ে নিয়েছি টমেটো সস, এটা আমার বাসায় তৈরি সস। সাথে নিয়েছি পুদিনা পাতা, ধনেপাতা আর কাঁচামরিচ। সাথে আমি একটা রঙের টক দই নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। রাঁধুনি বোরহানির মশলা দিয়ে বোরহানি তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। একদম পুরান ঢাকার বোরহানির টেস্ট পাওয়া যায়। আমি সবসময় এটা খাই, অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। আগে কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি টক দইগুলোকে ফেটিয়ে নিয়েছি। আর ফেটিয়ে রাখা টক দইয়ের সাথে আমি এই ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে একসাথে মিক্স করে নেব। তারপর আমি এর সাথে অ্যাড করব টমেটো সস, আর সাথে দেব চিনি। চিনি দিয়ে টমেটো সস দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি লাল চিনি ব্যবহার করছি, আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে লাল চিনি খেতেই বেশি ভালো লাগে। তারপর আমার টক দই কম হয়েছে, যেহেতু আমরা মানুষ বেশি, তো আমি আরও একটা টক দই নিয়ে নিচ্ছি। আমরা সবাই হয়তো বাইরে গিয়ে খেতে পারি, কিন্তু বাসার মুরব্বি যারা থাকে তারা বেশি একটা বাইরে খেতে চায় না, বাইরে যেতেও চায় না। তো বাসায় সব কিছু তৈরি করলে একটা সুবিধা, নিজের বাবা মা বা অন্য যারা মুরব্বি থাকে সবাইকে একটু খাওয়ানো যায়, আর এটাতে অনেক আনন্দ পাওয়া যায়। তো এই তো আমি সবগুলো উপকরণ মেশানোর পরে এর সাথে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি বোরহানির মশলা। এটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু একটু করে ব্লেন্ড করে নেব। বেশি জগে বেশি নেওয়া যাবে না, এতে সবগুলো ফুলে উঠবে। একটু অল্প করে নিয়ে ব্লেন্ড করলেই সুবিধা, অল্প একটু ব্লেন্ড করে নিলেই সবগুলো মিক্স হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার বোরহানি, আমার পছন্দের বোরহানি। আমার এত বেশি ভালো লাগে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারাও বাসায় এইভাবে সহজেই তৈরি করে খেতে পারেন, আর বাসার সবাইকেও খুশি রাখতে পারেন। তো এই তো আমার এর ফাঁকে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। বিরিয়ানি, বোরহানি আর সালাদ যথেষ্ট আমার জন্য। এর বেশি আমার প্রয়োজন নেই, আমি এর বেশি খেতেও পারি না। বোরহানিটা খেয়ে তো সবাই অনেক খুশি হয়েছিল, অনেক বেশি খুশি হয়েছিল। আর সবার খুশি থেকে আমারও অনেক খুশি লেগেছিল। তো রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।